আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশ্যই ডিজে হেয়ার সেলুন থেকে এগিয়ে লাইভ সাপোর্টে সবাই জয়েন করতে থাকে এবং অনেকেই এই সার্ভিসটা দেখতে চাচ্ছিলে। সো এখন যেহেতু আমার সুযোগ হয়েছে, এই কারণে আমি লাইভটাও হয়ে গেলাম এবং তোমরাও দেখে নিতে পারবা যে যাদের প্রচণ্ড পরিমাণে ফাটা আগা আছে তারা কী করবে। তো তাদের জন্য আমাদের এই সার্ভিসটি, এবং এই সার্ভিসটির জন্য খুব বেশি টাইম দেওয়া লাগবে না, হাফ অ্যান আওয়ার থেকে 15 ঘন্টার মতো। চুলের উপর ডিপেন্ড করে কার চুলের আগে কেমন ফাটা কেমন কি। তো সবাই জয়েন হতে থাকো আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করতে থাকো যাতে আদার্স গ্রুপের আপুরা জয়েন হতে পারে এবং সবাই জানতে পারে বিষয়টা, ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকের এখন এত পরিমাণ ফাটা আগা, আমরা কী করবো বুঝতেই পারি না। তো তাদের জন্য আমাদের এই সার্ভিসটা, অ্যান্ড আমি সরাসরি এখন লাইভ নিয়ে চলে আসলাম। কারণ বলেছেন গতকালকেও করেছি কয়েকটাই, বাট দেখা যাচ্ছে যে এত বেশি ব্যস্ত থাকি দেখানো যায় না, এই জন্য আমি এখন একদম ডিরেক্ট লাইভটায় জয়েন হয়ে গেলাম। ওকে, সো অনেকেই ভাবে যে এই স্ট্রিমিং সার্ভিসটি নিতে গেলে হয়তো চুল একদম অনেক বেশি কেটে পড়ে যাবে। তো কতটুকু কেটে পড়বে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। আর আপু প্রচুর পরিমাণে চুলের আগা ফাটা এবং আপু চুল কাটেন না, অনেক দিন হয়ে গিয়েছে। প্লাস হচ্ছে আপুর হেয়ারে তেমন কোনো টেক কেয়ার করা হয় না, সব কিছু মিলিয়ে চুলের 12টাই বেজে গেছে। আর প্রচুর মাঝখান থেকে চুল ভেঙে পড়ে যায়। তো প্রত্যেকটা চুলের আগা ফাটা আছে, তো সেই ফাটা আগাটা কীভাবে কেটে পড়ে যায় সেটাই এখন দেখবো। আর প্রচুর চুলও পড়ে আপু, হেয়ার ফলও প্রচুর হয়। সো আজকে আপু হচ্ছে আমাদের থেকে সার্ভিসটা শুধুমাত্র নিচ্ছেন চুলের ফাটা আগাটা যাতে কেটে পড়ে যায় ওটার জন্য। তো অনেকেই মনে করেন এটার জন্য মেবি লেন্থ ছোট হয়ে যাবে, এটার জন্য আপনার কোনো ধরনের কোনো লেন্থ ছোট হবে না আপুরা, অ্যান্ড এটাতে আপনার কোনো ধরনের কোনো অসুবিধাও হবে না হিসাবে। এটার বেনিফিট একটাই, আপনার চুল ফাটা আছে সেই ফাটা আগাটা কেটে পড়ে যাবে। আমি জাস্ট মাত্রই শুরু করেছি, এই জন্য ভাবলাম যে আমি লাইভটা জয়েন হয়ে যাই, তাহলে আপুরাও দেখতে পারবে এবং বিষয়টা বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর হেয়ার ফল হয় আপুর। সো দেখো আমি মাত্র 3টা স্টেপ, মানে ছোট ছোট করে এই যে এতটুকু করে 3টা লেয়ার নিয়েছি। এই 3টা লেয়ার নেয়ার পরে আপুর কতটুকু চুলের আগা কেটে পড়েছে জাস্ট সেটা দেখাবো। অনেক চুলের আগা ফাটে, একটু ধরো, চুলের আগা অনেক ফাটা আপুর, অনেক বেশি। জাস্ট দেখো, 1/2 ইঞ্চিরও কিন্তু কম। হ্যাঁ, জাস্ট 3টা লেয়ার কাটাতে এত পরিমাণ বের হয়েছে। ফুল হেয়ারটা কাটলে আরও বেশি বের হবে। সবে এখন এটা ফেলে দিব, এরপর আরও হবে, সেগুলো দেখতে পারবা। অ্যান্ড সাইজটা দেখবে, আমি জাস্ট আমার হাতে নিয়ে একটু সাইজটা দেখাই। জাস্ট দেখো কতটুকু কেটে পড়ছে, দেখো একটু ফোঁটা কেটে পড়ছে। এটা তো তোমাদের লেন্থ কোনো রকম কোনো কিছু ছোট হবে না। জাস্ট দেখো আমার হাতের উপরে, দেখো ফেলে দিলাম, দাও। জাস্ট চুলের আগাটাই কেটে পড়বে, আদারওয়াইজ আর কোনো কিছু না। আপু তুমি কি লিখছো? আপু তুমি কি কখনো মোটা হওয়া না? না আপু, আমি মোটা হতে চাই না, আমি এরকম থাকতে পছন্দ করি। তোমরা দোয়া করো আমি যাতে অলওয়েজ এরকম থাকি। মোটেও মোটা হতে চাই না, মোটা হলে কাজ করতে অনেক কষ্ট হয় আপুরা, অনেক কষ্ট হয়। আর আমার এই কাজ আমি করতে পারবো না, কারণ আমি এখনই একটু কাজ করতে গেলে অনেক হাঁপাই যায়, আমার মনে হয় অনেক কষ্ট হচ্ছে। আর মোটা হলে তো তাহলে আর কোনো কথাই নেই। আমাদের বরিশালে আছে চুল ফাটা মেশিনটা, ভালোই আমি কাটছি। হ্যাঁ আপু, এটা অনেক ভালো। যারা চুলের লেন্থ ছোট করতে চান না তাদের জন্য মূলত এই সার্ভিসটা অনেক ভালো। অ্যান্ড প্রতি মাসে একবার অন্তত এই সার্ভিসটা নেওয়া উচিত প্রত্যেকটা আপুরই। চুলের আগা যাদের ফাটা, অনেক বেশি টেনশন করেন কি সার্ভিস নেবেন, কি করলে চুলের আগা ফাটাটা চলে যাবে, সো তাদের জন্য আমাদের এই সার্ভিসটি আপুরা। অ্যান্ড এটা আপনাদের কস্টিং কিন্তু খুব বেশি একটা না, ওয়ানলি 1000 টাকা, ওয়ানলি 1000 টাকা। অ্যান্ড আমাদের অ্যাড্রেসটা কিন্তু অলরেডি
কমেন্ট করা হয়েছে, আমি এটা জাস্ট পিন কমেন্ট করে দিই। ওকে, আমাদের অ্যাড্রেসটা, যারা অ্যাড্রেস জিজ্ঞাসা করছো আমি পিন কমেন্ট করে দিয়েছি, কষ্ট করে একটু দেখে নিও। আপনি এই মেশিনটার দাম কত? সরি আপু, আমি তো এখানে মেশিনের দাম বা আমি তো মেশিন সেল করতে আসিনি, মেশিনটা বাইরে থেকে অর্ডার করে আমাকে আনতে হয়েছে। সো সরি, আমি এটার কস্টিং আপনাকে এখানে বলতে পারছি না, ঠিক আছে? আপু প্রচুর পরিমাণে চুল ভাঙা আছে এবং প্রচুর হেয়ার ফল হয়, আপু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আর আপু এখন এই সার্ভিসটি নেওয়ার জন্য, আপু মূলত হচ্ছে সাভারে ছিলেন, ওখান থেকে এসেছেন ডিরেক্ট এখানে, ঢাকায় থাকেন বাট কয়েকটা কাজের জন্য সাভার, তো সাভার থেকেই এখানে মূলত আসা। আমি চুলটা দেখে এতটা বুঝতে পারিনি যে এত ভাঙা হবে। দিস সার্ভিস ওনলি 1000 টাকা। ইয়েস, দিস সার্ভিস ওনলি 1000 টাকা। শোল্ডার থেকে ওয়েস্ট লেন্থ হলে 1000 টাকা। যখনই আপনার লেন্থটা বড় হয়ে যাবে তখন আপনার কস্টিংটা বাড়বে। ওকে, আপনি তোমার চুলে কি কাট দিয়েছে? এটা আমাদের সিগনেচার হেয়ার কাট করা আপু। আপনি যদি কাটিংটা করতে চান চলে আসতে পারেন এবং বললেই হবে আমার কাটিংটা আপনি করতে চাচ্ছেন, তাহলেই করে দেওয়া হবে। আমাদের যে কোনো হেয়ার কাটও কিন্তু 1000 টাকা আপু। এই কী বলে মুখ কাপড়, আমাকে একটু কষ্ট করে পানি খাই, আমি খাওয়ার পর পানি খাই। কি বলেছে আপু? হেয়ার ফল, আচ্ছা হেয়ার ফল হবে। হেয়ার ফল অফ করতে কি সার্ভিস আছে? হেয়ার ফল অফ করার জন্য আপনার হেয়ার ফল কন্ট্রোল ট্রিটমেন্ট আপু, এটার জন্য 30 মিনিট টাইম নিয়ে আসলে হবে আপু। কারণ আমি আপনার চুলটা একটু একটু করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন চুলের সাইজ থেকে কতটুকু নিয়েছি, তো একটু তো টাইম লাগবে। 30 মিনিট সময় দিলেই হবে। আর চুলটা যদি ঘন হয় সেক্ষেত্রে 1 ঘন্টা সময় নিয়ে আসবে, আর লং হলে তার একটু টাইম নিয়ে আসবেন, কারণ আমি চাই 100% রেজাল্ট আপনাকে দিতে, ঠিক আছে? আচ্ছা, আমাদের সার্ভিসের উপর কিন্তু আপনারা 30% ডিসকাউন্ট চলছে। এখন কোন সার্ভিস অনেকেই জিজ্ঞাসা করবেন, সেটা হচ্ছে অ্যাডভান্স শেপিং ট্রিটমেন্ট উইথ হেয়ার কালার, দুটোর উপরে কিন্তু 30% ডিসকাউন্ট চলছে আপনারা। তো যে যে সার্ভিসটি নিতে চাচ্ছেন, যার যার ব্যাক সাইড হেয়ার পিকচারটা আমাদেরকে ইনবক্সে সেন্ড করে ফেলুন, আমরা হেয়ার দেখে জানিয়ে দিব পার হেয়ারে কত টাকা পড়বে। যার আমার লাইভ দেখে বা আমার কথা শুনে অনেক রাগ হচ্ছে, কাইন্ডলি সে আমার পেজ থেকে এখন বিদায় নেবেন দয়া করে, ঠিক আছে? শুধু শুধু এমবি খরচ করে আমাকে দেখার দরকার নেই, আর রাগ হওয়ারও দরকার নেই। যার ভালো লাগছে সে থাকবেন, যে ভালো না লাগছে সে চলে যাবেন। কাউকে জোর জবরদস্তি করে এখানে কোনো কিছু দেখানো হচ্ছে না। তোমার হেয়ার কাটিং প্রাইস কত? ওনলি 1000 টাকা ডিয়ার আপু। যে কোনো হেয়ার কাটিং করতে পারবেন ওনলি 1000 টাকা। হেয়ার ট্রিমিং সার্ভিসও 1000 টাকা আপু। লং চুলের প্রাইস কত পড়বে? ডিপেন্ড অন হেয়ার লেন্থ, হেয়ার কোয়ালিটি, হেয়ার কন্ডিশন। তো আপু আপনার ব্যাক সাইড হেয়ার পিকচারটা পাঠিয়ে দেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার হেয়ারে কেমন কস্টিং পড়বে, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আহামরি কোনো কিছুই না, আপনি কোনো তেমন ব্যথাও পাচ্ছেন না, আপনার চুল রাফিজি ড্যামেজ এটার জন্য অন্তত কোনো কিছুই হবে না। আপনার ফাটা চুল আছে, ফাটা চুলটা পড়ে যাবে। ড্যামেজ চুল সেটা ডিফারেন্ট বিষয়, হ্যাঁ? ড্যামেজ চুলের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, সেগুলো আপনাদেরকে করতে হবে। যারা বাসায় বসে রেগুলার আয়রন করে চুলের আগা ফাটিয়ে ফেলেছেন বা নর্মালি চুলের আগাটা ফেটেছে, অনেকেই বলেন যে আপু আমি অনেক কিছু করেছি বাট আমার চুলের আগা ফাটাটা যাচ্ছে না, আমি কী করতে পারি? তাদের জন্য আমাদের ট্রিমিং সার্ভিস অবশ্যই চলে আসবে, ঠিক আছে? এটা করতেও মানলে 30 মিনিট সময় লাগবে। আপনি কোনো ব্যথা পাচ্ছেন? কারণ এটা আমাকে আসলে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো একটা পোস্টে, দ্যাটস ওয়াই এখানে বলা, ঠিক আছে? এখানে কোনো হিট কোনো কিছু দেওয়া হবে না। চিটাগং আপনাদের সেলুন আছে না আপু? চিটাগংয়ে নাই, তবে কুমিল্লাতে আছে। আপু হেয়ার কাট কোনটা দেওয়া? আপু এটা আমাদের সিগনেচার কাট করা। হেয়ার ফল ট্রিটমেন্টের প্রাইস কত? আপু আপনি আপনার ব্যাক সাইড হেয়ার পিকচার পাঠিয়ে দেন, আমি আপনার হেয়ারটা দেখে জানিয়ে দেবো যে আপনার হেয়ারের কস্টিংটা কত পড়বে, ওকে? তো যাদের এই সার্ভিসটি প্রয়োজন চলে আসবেন আপনারা।
জাস্ট আসার আগে কল করে আসলেই হবে। আপুর চুলের আগা প্রচুর পরিমাণে ফাটা এবং প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এবং হেয়ার ভাঙেও, বিকজ আপু হচ্ছে পড়াশোনা করেন, অনেক বেশি ব্যস্ত থাকেন, যার ফলে দেখা যাচ্ছে আপু টোটালি আপুর হেয়ারটাকে টেক কেয়ার করতে পারেন না। আপুর অ্যাড্রেসটা আমি পিন কমেন্ট করেছি, কাইন্ডলি একটু দেখে নেবেন। একটু চিকেন করে দাও, নিচ থেকে চিকেন করো। হ্যাঁ, আমাদের অ্যাড্রেসটা আমি অলরেডি পিন কমেন্ট করে দিয়েছি, কাইন্ডলি একটু দেখবেন আপু। তো এই সার্ভিসটাতে শুধুমাত্র আপনি সুবিধাটা পাচ্ছেন, আপনার চুলের আগা ফাটা আছে, সেই ফাটা আগাটা কেটে পড়ে যাবে। ট্রিমিং এর কষ্ট তো 1000 টাকা আপু। চিটাগাং থাকলে ভালো হতো, কি করবো আপু, নেই তো। এখন আমার কাছে সার্ভিস নিতে হলে আপনাকে হয় আমার এখানে আসতে হবে, আদারওয়াইজ কুমিল্লাতে যেতে হবে। কারণ আমার সেলুন এই 2 জায়গায় আপু আছে, ঠিক আছে। চিটাগাংয়ে আমার কোনো সেলুন নেই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই বিষয়টা, বা অনেকে এটাও বলেছেন আপনি চিটাগাংয়ে একটা সেলুন দেন। আসলে আপু মুখ দেখে অনেক কিছু বলা যায়, চাইলে তো সব কিছু হয় না, অনেক কিছুর বিষয় আছে, চিন্তা ভাবনার বিষয় আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া, মেনটেন করা, অনেক বিষয় আছে। এখানে কিছু আছে, এটা চেক করো। এবং অবশ্যই হেয়ার কাটিং বা হেয়ার ট্রিমিং যখন আপনারা করতে আসবেন, আগে থেকে হেয়ারটা ওয়াশ করে আসবেন, ঠিক আছে। ওয়াশ করা থাকলে সুবিধা হবে, আপনাদের হেয়ারে কোনো টান টুন কিচ্ছু খাবেন না। আর আপনাদের আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে ফেলতে পারেন। আপু আমার মাথার তালুর চুল কম, স্ট্রেট করলে কি আরও কম দেখা যাবে? এখন আপু এটা আমাকে সরাসরি দেখতে হবে আসলে কতটুকু কম। কমের মধ্যেও তো অনেক মানে ভ্যারাইটিজ আছে, তাই না? এখন কত কম সেইটা দেখতে হবে আপু। তবে আমাদের সার্ভিসের জন্য কোনো প্রবলেম হবে না, যতটুকু পাতলা আছে একটু ভলিউম আসবে আপনার চুলটাতে। আমরা তো এক্সট্রাভাবে চুল লাগিয়ে দিব না, আমরা চুলটা স্ট্রেট করব। তো স্ট্রেট করার পর মোটামুটি কিছুটা ভলিউম আপু আসে, এরকম অনেক ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি আমার পেজে, আপনি যদি একটু চেক করেন কষ্ট করে তাহলে দেখতে পারবেন আপু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তুমি কেমন আছো, কি অবস্থা? আপু তুমি এখন কি করছো? এটা স্ট্রিমিং করতে আপু, অলরেডি আমি ক্যাপশনে লিখে দিয়েছি, ক্যাপশনটা একটু পড়ো কষ্ট করে। হাই মধুমতি আপু, কেমন আছো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি মোটামুটি এখন, এই জন্য তোমাদের সামনে আছি। তো তোমরা সবাই কেমন আছো, কি অবস্থা? এই সার্ভিসটা হচ্ছে যাদের চুলের আগা ফাটা তাদের জন্য। আমাকে জিজ্ঞাসা করেন আপু যাদের চুলের আগা ফাটা তারা কি করবে, তাদের জন্য কি সার্ভিস, তাদের জন্য আমাদের এই স্ট্রিমিং সার্ভিসটি। যাদের চুলের আগা ফাটা তাদের জন্য এই সার্ভিসটি। আপু আমাদের এখানে স্ট্রেটিং অনেক সার্ভিস আছে, আমরা হেয়ার কোয়ালিটি বুঝে দেন সার্ভিসটা দিয়ে থাকি। আপনার নামটা কিন্তু করতে পারছি না, তো আপনি যদি আপনার ব্যাক সাইড হেয়ার পিকচারটা আমাকে ইনবক্সে সেন্ড করেন, দেন আপনার হেয়ারে কী ধরনের সমস্যা এবং কেমন রেজাল্ট চাচ্ছেন বলে দেন, আমি আপনাকে সাজেস্ট করে দেবো কোন ট্রিটমেন্টটি করতে হবে, প্লাস কত টাকা লাগবে। আপু ট্রিমিং সার্ভিসটা অনলি 1000 টাকা, মাত্র 1000 টাকা। অনেকে আমাকে বলছেন যে আপু কস্টিংটা একটু বেশি মনে হচ্ছে, 1000 টাকার নিচে আসলে কোনো কস্টিং হবে না এই সার্ভিসের। আর তার থেকে বড় কথা হচ্ছে
আপনার যদি বেশি মনে হয়, আপনার যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে আসলে আমার কিছুই করা থাকবে না, কারণ এখানে আমি আপনাকে জোর জবরদস্তি করে সার্ভিস দিতে পারবো না, রাইট? আর আপনিও কিন্তু আমার থেকে জোর জবরদস্তি করে সার্ভিস নিতে পারবেন না। আপনার যদি পোষায় তাহলে আপনি এসে সার্ভিসটা নেবেন, আদারওয়াইজ সরি। আপু তোমার হেয়ারে কি করছো? আমার হেয়ারে তো 3 মাস হয়ে গেলে স্ট্রেটনিং করেছি, কাটিং করেছি, কালার করেছি, অনেক কিছু করছি, আর আজকে হচ্ছে ট্রিটমেন্ট করেছি। তো যারা আমার হেয়ারের কাটিংটি পছন্দ করেছো, যারা করতে চাচ্ছ, নাম জানতে চাচ্ছ, এটা অফশোরের সিগনেচার কাটিং করা, সেই কাটিংটি করতে হলে তোমাকে অফশোরেতেই আসতে হবে। তা আমি তো এটার ভিডিও পোস্ট করেছিলাম, অনেকেই বুঝতে পারোনি, এই জন্য আমি এখন ডিরেক্ট লাইভ করে দেখিয়ে দিচ্ছি সার্ভিসটা আসলে কি। এবং এটার কস্টিংও খুবই কম, মাত্র 1000 টাকা। আমাদের হেয়ার কাটিংও মাত্র 1000 টাকা। হেয়ার স্ট্রেটনিং 30% ডিসকাউন্ট চলছে, হেয়ার কালার 30% ডিসকাউন্ট চলছে। যে যেটা করতে চাচ্ছে জাস্ট বলে ফেলতে হবে এখন এটা করতে চাচ্ছি, এবং যা যা ব্যাক সাইড হেয়ার পিকচার পাঠিয়ে দিতে হবে। ন্যাচারালি কত টাইম লাগে করতে আপু? আচ্ছা নর্মালি লিখছি, সরি। কোনটা আপু? কোনটা করতে কত টাইম লাগে নামটা উল্লেখ করো, তাহলে আমার বলতে সুবিধা হবে। স্ট্রেটনিং সর্বোচ্চ তোমাকে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আর কালারের বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে তুমি কি কালার করবা, কোন স্টাইল করবা, তার উপর ডিপেন্ড করে যে কতক্ষণ সময় লাগবে। শুধু বেজ কালার করবা নাকি বেজ দিয়ে হাইলাইট করবা, না বালাইজ করবা নাকি শুধু হাইলাইট করবা, এগুলোর উপর ডিপেন্ড করে, নাকি রুট টাচ করবা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। আর আছে সামনে চুল কতটুকু? আপুর এত পরিমাণ চুলের ফাটা আগা এবং এত পরিমাণ ভেঙে পড়ছে, সব চুলের আগা ফেটে গিয়েছে সব, আর এটা সম্পূর্ণ অযত্নের ফলে। সো অবশ্যই আপনারা বাসায় বসে যত্ন করবেন আর মান্থলি সেলুনে এসে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। এটার প্রাইস আপু মাত্র 1000 টাকা, মাত্র 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 1000 টাকা মাত্র। যারা অনেক বেশি আয়রন ইউজ করেন বাসায় বসে, তাদের সাথে কিন্তু এগুলো বেশি হয়। তো এখন থেকে বাসায় আয়রন ইউজ করা অফ করে দিতে হবে আপুরা। তোমার চুলের কালার করা ছিল না? হ্যাঁ আপু ছিল, সেটা আমি অলরেডি ঢেকে ফেলেছি অন্য একটা কালার করে, ডার্ক ব্রাউন কালার করে। এটা তাও তো কতদিন হবে বলতে আপু, কতদিন হবে আনুমানিক কালার করছি? 2 মাসের মতো হয়ে গেছে না 1 মাসের মতো? 1-1.5 মাস হবে আর কি। আমার চুলের কালার যে আমি চেঞ্জ করেছি। লাইভও করা আছে, আমি যখন চুলের কালারটা চেঞ্জ করেছি। হাই টিটি, হ্যালো জান্নাত, কেমন আছে, কি অবস্থা? কত লাগবে, কিসে কত লাগবে আপু? নামটা একটু উল্লেখ করেন, সার্ভিসটার নামটা একটু উল্লেখ করেন। এই সার্ভিস এখন যেটা দিচ্ছে, এই সার্ভিসের কথা যদি জিজ্ঞাসা করেন, এটা মাত্র 1000 টাকা পড়বে। হেয়ার কাটিং মাত্র 1000 টাকা পড়বে। আর হেয়ার স্ট্রেটনিং কালারের কস্টিং জিজ্ঞাসা করলে সেক্ষেত্রে আপনাকে কালারের পিকচার দিতে হবে, আপনার নিজের হেয়ারের পিকচার দিতে হবে, তারপরে বলে দেওয়া হবে। স্ট্রেট করে নিতে কত টাকা, কত লাগবে, কতদিন থাকবে। আপনার যে চুলটাতে আমি কেমিক্যাল প্রসেস করে দেবো সেটা অলওয়েজ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি কেটে না ফেলবেন। আর যেটা আপনার নিউলি রিগ্রোথ করবে সেটা আপনার আগের মতো হবে। তো এখন আপনি 1 বছর রাখেন, 2 বছর রাখেন, আর 3 বছর চুলটা রাখেন, এটা থাকবে। যেটা নতুন করে গ্রো করবে সেটা আগের মতো হবে। আর প্রাইস জানতে হলে আপনার ব্যাক সাইড হেয়ার পিকচার আপনি দিতে হবে, এরপরে প্রাইস।
আপু লং হেয়ার রেখে হেয়ার কাট করা যাবে? হ্যাঁ আপু যাবে। না লেট হয়ে যায়নি, এখনো আছে, অনেকক্ষণ আছি লাইভে। মাত্র আমার এক পাশ হয়েছে, এখনো হয়নি, এখনো বাকি আছে, আরো এক পাশ বাকি আছে, তো আমি এখনো আছি লাইভে। আর যারা জয়েন করেছে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি বেশি কথা বললে আমার এখন কাশি হচ্ছে, এই হচ্ছে প্রবলেম। এটা আমি কি সার্ভিস দিচ্ছি, এটার বেনিফিট কি, বাকি করা হয় না হয় ক্যাপশন আমি লিখে দিয়েছি, কাইন্ডলি একটু ক্যাপশনটা সবাই পড়ে নেবেন আপনারা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্যাপশনটা আপনাদের জন্যই লেখা হয় মূলত, বিকজ আমি তো সব কিছু জানি, তাই না? আমার জন্য তো ক্যাপশনটা আমি দিব না, অফকোর্স আপনাদের জন্য ক্যাপশনটা আমার দেওয়া, তো অবশ্যই ক্যাপশনটা ফলো করবেন। তো দেখো তখন একবার তোমাদেরকে এসেই দেখিয়েছিলাম, আবারও বের হইছে, আবার কতগুলো বের হইছে, এখন একবার শেষ হয়নি। অনেক ছিল এখন, আর একটা ছিল না এটা, কালার কতদিন আগে করা, 1.5 বছর আগে। এবার একটু পিছন দিকে মাথাটা একটু ছোট, আপু আউটসাইড অফ ঢাকাতে, সেক্ষেত্রে তো আপু কিছু করার নেই, আপনাকে এসে করে যেতে হবে। পার্লারটা কোথায় পিন পোস্ট করেছে আপু, অ্যাড্রেসটা কাইন্ডলি একটু দেখবেন। আপু হেয়ার স্ট্রেটের প্রাইস জানতে হলে কি আপনাদের ইনবক্সে পিক দিতে হবে? জি। সিরিয়াসলি আজকে তোমাকে বেবি বেবি লাগতেছে তো কিউট, তাই না? আর অন্যদিন কি বুড়ি বুড়ি লাগে আমাকে? এই অন্যদিন কি কি লাগে আমাকে? পুচকু তুমি আজকে আমার এটা বললা, তাহলে অন্যদিন কি লাগে বলো? থ্যাংক ইউ জান্নাত। আজকে চুল ছাড়া 3 পিস পরাতে এই জন্য মনে হচ্ছে হয়তো বা। আবার আজকে একটু চুলের ট্রিটমেন্টও করছি, তুমি তো মনে হয় লাইফে দেখেছিলে তাই না? স্ট্রেট করতে টাইম কতক্ষণ লাগে আপু? 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে আপনাকে। আপু চিটাগংয়ে আপনাদের সেলুন আছে? না আপু, চিটাগংয়ে আমাদের কোনো সেলুন নেই, আমাদের ঢাকাতে এবং হচ্ছে কুমিল্লাতে। আপু আপু লোকেশন প্লিজ, আপু লোকেশনটা আমি পিন পোস্ট করে দিয়েছি, কাইন্ডলি একটু দেখবেন। 7 মান্থ আগে হেয়ার স্ট্রেট করেছিলাম, বাট শাওয়ার নেওয়ার পর চুল আগের মতো হয়ে যায়। দিন কি লিখেছো দাঁড়াও একটু দেখিনি। ওই চুল কি এখন আবার স্ট্রেট করতে পারবো? আপু আপনার চুলটা সরাসরি আমাকে দেখতে হবে, তো সেটার জন্য আপনাকে আমার সেলুনে আসতে হবে।
আপনার চুলটা আমি সরাসরি দেখবো, তারপরে আপনাকে জানিয়ে দিব যে আপনার চুলে যদি করাও যায় সেটাতে কি করা যাবে, আর না করা গেলে বলে দিব। না আপুর, আমি এখন কথা বললেই আমার কাজ হয়েছে। অ্যাড্রেসটা পিন কমেন্ট করা আপুরা, অ্যাড্রেসটা পিন কমেন্ট করা, অ্যাড্রেসটা পিন কমেন্ট করা রয়েছে, একটু পড়বেন কাইন্ডলি। আমাদের শুধুমাত্র ঢাকা এবং কুমিল্লাতে। ঢাকার অ্যাড্রেসটা হচ্ছে হাউস 123 রোড 13/A, 3rd ফ্লোর, জামান রোজ গার্ডেন, অপশরি হৃদয় হেয়ার সেলুন, ওয়েস্ট ধানমন্ডি, নিউ ইয়র্ক পার্টি সেন্টার। তো খুব সুন্দর করে পিন কমেন্ট করা আছে অ্যাড্রেসটা, কাইন্ডলি একটু দেখে নেবেন। আর যারা আমাদের পেজে নিউ আছেন অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফলো করে রাখবেন, তাহলে যখনই আমরা পেজে লাইভ হব বা যা কিছু পোস্ট করবো আপনারা দেখতে পারবেন। আর বেশি বেশি করে আপনারা শেয়ার করেন গার্লস গ্রুপগুলোতে, যাতে তাদের শুরু করে আপনারা লাইভটি জয়েন হতে পারে এবং যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা এখান থেকে সমাধানগুলো পেয়ে যাবে। এখানে বাবা, এটা থেকে অনেকগুলো বের হয়েছে। সামনের গুলো তো বেশি হবে, পিছনের গুলো থেকে মানে 2-3টা করে যতটুকু হয়েছে পিছনের গুলা, সামনের একটাতে তাই। আপু কি সিক লাগতেছে? হ্যাঁ আপু, এখন একটু একটু সিক আছে, কাশিটা কমছে না, আগে আরো বেশি ছিল, এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপরে তোমরা যারা আমার সাথে জয়েন করেছো কাইন্ডলি লাইভটি একটু শেয়ার করে দাও আদার্স গার্লস গ্রুপগুলোতে, যাতে আদার্স গ্রুপের আপুরা আমার সাথে জয়েন হতে পারে। আর যাদের এই আপুর মতো এই প্রবলেমটা ফেস করছে যে চুলের আগা ফাটা, তারা কী করবে, কী সার্ভিস নেবে, তাদের জন্য মূলত আমাদের ট্রেনিং সার্ভিসটি। এবং এটাতে আপনার খুব বেশি কস্টও লাগছে না, মাত্র 1000 টাকা লাগছে এবং খুব বেশি টাইমও লাগে না। আর এটা আমাকে জিজ্ঞাসা করছেন যে এটাকে আবারও ব্যাক করবে কিনা। চুলের আগা যেহেতু থাকবে এটা তো আবারও হবে, এটাই স্বাভাবিক, এটা পার্মানেন্ট কোনো কিছু না। তো আপনি মাসে একটা করেই সার্ভিসে দিতে পারেন। যতটুকু যে আপনার ফাটা আগা থাকবে প্রতি মাসে যখন আপনি সার্ভিস নেবেন দেখবেন অনেকাংশেই কমে যাবে।
সেম প্রবলেম আপু, তাহলে আপনাকে তো অবশ্যই আপু এখানে আসতে হবে, সার্ভিসটা নিতে হবে যদি এটার সমাধান চান। তাহলে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? কেয়ার লং কি 1000 প্রাইস? যদি আপু ওয়েস্ট লেন্থের নিচে যায় সেক্ষেত্রে কস্টিংটা একটু বাড়বে আপু। অতিরিক্ত ঘন হলে, একটু লং হলে একটু কস্টিংটা বাড়বে। অনেকে বলছেন যে আপু 1000 টাকাটা একটু বেশি মনে হচ্ছে। সো আপনার মনে হতেই পারে, না মনে হওয়ার কিছুই নেই। আপনার যদি সাধ্যের মধ্যে না থাকে 1000 টাকা আপনার যদি অনেক বেশি মনে হয়, সেক্ষেত্রে আমি হয়তো আপনাকে আর সার্ভিসটা দিতে পারছি না, কারণ আপনার বিষয়টা অড লাগছে বা আপনার কাছে বেশি মনে হচ্ছে। তো এর নিচে আসলে এই সার্ভিসটা হবে না, অনেকে একদম ফিক্সড প্রাইস। এটা যখন চুলটা ঘন হবে এবং চুলটা লম্বা হবে তখন একটু কস্টিংটা বাড়বে, আদারওয়াইজ নর্মালি সব হেয়ারে 1000 টাকা। No. আপু কি করছো এটা? আপু হেয়ার ট্রিমিং করছে, যাদের চুলের আগা ফাটা তাদের জন্য এই সার্ভিসটা। ক্যাপশনে অলরেডি আমি লিখে দিয়েছি, এখানে ডিসকাস অলরেডি করে ফেলছি। এখন আমি কথা বলছি না, বিকজ কথা বলতে আমার কাশি হচ্ছে, এই জন্য একটু চুপ আছি আপু। সো দেখো যারা পরে জয়েন করছো তাদের জন্য দেখো, জাস্ট তোমার চুলের আগাটাই কেটে পড়বে, তোমার লেন্থও কিন্তু ছোট হচ্ছে না, একেবারে অল্প একটু চুলের আগা কেটে পড়বে, ফাটা চুলের আগাগুলো কেটে পড়ে যাচ্ছে। এখন এটা আমার হচ্ছে মেশিনটা পড়ে গিয়েছে, এটা ক্লিন না করলে আমি চালাইতে পারবো না, এই জন্যই খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার দেখবো ভরে যাবো, আবার আমাকে এটা পরিষ্কার করতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু, শেফা আপু, আপনার ফ্রেন্ডকে মেনশন করার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড রিকমেন্ড করার জন্য। যারই যেমনই হেয়ার প্রবলেম হোক না কেন আমাদের সাথে শেয়ার করতে পারেন, সেটা যদি কোনো সমাধান থেকে থাকে আমরা অবশ্যই জানিয়ে দেবো, যদি না থাকে সেটাও জানিয়ে দেবো। ভয় পাবেন না যে সমাধান না থাকলে আপনাকে উল্টাপাল্টা কোনো সার্ভিস দেওয়া হবে বা আপনার থেকে টাকা নিয়ে নেওয়া হবে, এরকম কোনো কিছুই না। যেটা সমাধান আছে সেটাই বলা হবে এখান থেকে। আর তার থেকে বড় কথা হচ্ছে আগে ভিজিট করেন আমাদের পেজটা, ফলো করেন, দেখতে থাকেন, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর করে দেখতে থাকেন।
তারপর যদি বিশ্বাস হয় তারপরেই আসেন, বিশ্বাস না করে আসবেন না কেন। অবশ্যই আগে আমাদের উপর বিশ্বাস আনতে হবে, আমাদের সার্ভিসগুলি দেখতে হবে, ভালো লাগলে তাহলেই সার্ভিস নেবেন, আদারওয়াইজ না। আমার সেলুন বলে আমি আপনাদেরকে বলবো যে না যাচাই বাছাই না করে চলে আসেন, আসলেই এরকম না। অবশ্যই যাচাই বাছাই করেন, দেন আপনার যদি ভালো লাগে তাহলেই আসেন। আপু হেয়ারফল অনেক বেশি, হেয়ারফল অনেক বেশি হলে আপু হেয়ারফল কন্ট্রোল ট্রিটমেন্ট সেলুনে এসে করতে হবে আপনাকে। কপালের দিকে চুল খালি হয়ে গেছে, এটা মোটামুটি সবারই হয়, যখনই হেয়ারফল হয় তখনই এরকম হয় আপু। তো এটার জন্য চুল নতুন করে গজানোর জন্য আমাদের প্রোডাক্ট আছে, অ্যান্ড খুব এক্সপেন্সিভ। আপনি যদি ডোজটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। তো আপনি আসেন, সরাসরি আসেন, আমরা কথা বলি, প্রাইস ডিটেলস জানাই, দেন আপনার সম্ভব হলে আপনি অবশ্যই এসে সার্ভিসটা নেবেন। হাই হ্যালো। তারপরে যারা জয়েন করেছেন আবারও নিউ করে বেশি বেশি করে একটু শেয়ার করবেন লাইভটা, তাহলে অনেকের উপকার হবে এই লাইভটা দেখলে। কারণ অনেকেই এই সমস্যায় পড়েছেন, কী করবেন তার সমাধান জানেন না, লাইভটা দেখলে সমাধানটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমাদের অ্যাড্রেস তো জেনে যাচ্ছে, প্লাস আমাদের পেজে নিউ জয়েন হতে পারবে এবং হেয়ার কেয়ার নিয়ে অনেক কিছু জানতে পারবেন। আপু আমার হেয়ার আচ্ছা অনেক চুল পড়ে, যাদের চুল পড়ছে এসে ট্রিটমেন্ট নিয়ে যেতে হবে। আপু আমার চুলের আগা ফাটার প্রবলেম অনেক আপু, আমি সেটারই ট্রিটমেন্ট এখন দেখাচ্ছি। এটার জন্য আপনাকে সেলুনে চলে আসতে হবে, অ্যান্ড সার্ভিসটা নিতে হবে মান্থলি 1000 টাকা। আপু আমার অনেক হেয়ার ফল হয়, এই অবস্থায় আমি হেয়ার স্ট্রেট করতে চাচ্ছি, কোনো প্রবলেম হবে? আপু আপনার হেয়ার ফল হয় এটা ডিফারেন্ট একটা বিষয়, আর হেয়ার স্ট্রেটনিং করবেন এটাও ডিফারেন্ট, কেউ কারোর সাথে রিলেটেড না। হেয়ার স্ট্রেট করলে আপনার চুল পড়বেও না বা চুল পড়া বন্ধও হবে না। হেয়ার স্ট্রেট মানে কি আপনার চুলটা বাঁকা আছে সোজা করবেন, আর হেয়ার ফলটা কোথা থেকে হচ্ছে? স্কাল্প থেকে হচ্ছে। তা আমরা যখন হেয়ার স্ট্রেট করি আমরা স্কাল্পে কোনো কাজ করি না আপু, স্কাল্পে আমাদের কোনো কাজ নেই, আমাদের হেয়ারে কাজ। তো আপনি নিঃসন্দেহ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু হেয়ার ফল হচ্ছে সেক্ষেত্রে আপনি হেয়ার ফল কন্ট্রোল ট্রিটমেন্ট আলাদাভাবে করতে পারেন। তুমি একটা হেয়ার ফল কন্ট্রোল ট্রিটমেন্ট নিয়ে আসবো, তোমার প্রচুর হেয়ার ফল হবে। আচ্ছা এমনি তো অনেক হেয়ার ফল হচ্ছে। আপু আমি 3বার রিবন্ডিং করেছিলাম, শুধু প্রথমবার ঠিক হয়েছে, পরে 2বার চুল প্রথম
3 দিন ভালো থাকে, পরে চুল ধুলে পাম কি লিখেছেন, তারপরে পাম করলে যেমন হয় তেমন হয়ে যায়। আপু আমার চুল কি রিবন্ডিং হবে? আপু আমার এখানে কোনো রিবন্ডিং সার্ভিস নেই, আমার এখানে যেগুলো আছে সেগুলো স্ট্রেটিং সার্ভিস। তো কেন পাম হয় এটার রিজন আমি জানি, বাট এখানে আমি আপনাকে বলবো না। আপনি যদি কখনো আমার সেলুনে আসেন তখন হয়তো আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো, অ্যান্ড আপনিও বুঝতে পারবেন। আর আমার এখানে সার্ভিসগুলো যেটা হয় স্ট্রেটনিং সার্ভিস, আপনি আমার পেজটা ভিজিট করেন, যদি ভালো লাগে আপনি এসে সার্ভিসটা নিয়ে দেখতে পারেন, কারণ আমার এরকম অনেক রেগুলার ক্লায়েন্ট আছে। আপু আপনার সেলুনের অ্যাড্রেস দিবেন? আপু পিন পোস্ট করা আমার অ্যাড্রেসটা অলরেডি আমি 10 থেকে 12 বার বলে ফেলছি, আপনিই কমেন্ট করেছেন, অ্যান্ড আমি বলেছি আপু পিন পোস্ট করা। এখন যদি না বুঝে থাকেন আমার আসলে কিছু করার নেই। রিবন্ডিং করলে কালার করা যাবে কতদিন পর? আপু আমার এখানে কোনো রিবন্ডিং সার্ভিস নেই, স্ট্রেটনিং করার 2 দিন পরে আপনি কালার করতে পারবেন। স্ট্রেটনিং করার 2 দিন পরেই কালার করতে পারবেন, আমার এখানে কোনো রিবন্ডিং সার্ভিস নেই আপু। যারা অ্যাড্রেসটি জিজ্ঞাসা করছেন পিন কমেন্ট করে দিয়ে হয়েছে, দেখেন লতা রহমান আইডি থেকে দিয়ে দেওয়া হয়েছে, ঢাকা এবং কুমিল্লা দুটোর অ্যাড্রেস দেওয়া আছে। পিছন দিকে হালকা মাথাটা উঁচু করবে, নিচের দিকে দেখো, উপর দিকে চুলে নিয়ে নিচের দিকে একেবারে পাতলা আগা। যারা অ্যাড্রেস জিজ্ঞাসা করছেন আপনারা, ঢাকা এবং কুমিল্লা দুটো অ্যাড্রেসই দেওয়া আছে পিন কমেন্টে, তাই আমি একটু দেখে নেবেন। এখন জার্নি করার জন্য কিন্তু আর থামছে না আছে। আপু আপনার সাথে দেখা করতে চাচ্ছি, আপনাকে ঢাকা সেলুনে পাবো? জি আপু, ঢাকা সেলুনে আসলে আমাকে অলওয়েজ পাবেন, আমি যদি অসুস্থ না থাকি তাহলে অলরেডি পাবেন, বাট আসার আগে অবশ্যই একটু কল করে আসবেন আপনি। মাথাটা খুব পিছন দিকে একটু আনুন, হ্যাঁ তাহলে টানটা একটু কম খাবে। আমাকে যেতে হলে আপনাদেরকে ঢাকা সেলুনে আসতে হবে, এখানে আমাকে অলওয়েজ পাবেন। আপনি আমার চুলের লেন্থ মাঝারি, আমি পার্মানেন্ট স্ট্রেট ট্রিটমেন্টটা করতে চাই, সেই ক্ষেত্রে কস্টিং কেমন হবে? পিকচার দিতে হবে, আপনি উইদাউট পিকচার কোনো ধরনের কোনো কস্টিং ডিটেলস জানানো হবে না, ছবি না দেখে কোনো ধরনের কোনো প্রাইস বলা হবে না, এবং যে করবে তারই ছবিটা দিতে হবে, অন্যের পিকচার দিতে হবে না। কারণ শুধুমাত্র আপনার চুলের লেন্থের উপর বেস করে আমি কস্টিংটা দিব না, আপনার চুলের কন্ডিশন দেখবো কি সার্ভিস যাবে সেটার উপর, তারপরে আপু
আপু আমার চুল অনেক পাতলা, আমি রিবন্ডিং করতে চাই, কত পড়বে? আপু আমার এখানে কোনো রিবন্ডিং সার্ভিস নেই, অলরেডি অনেকবার বলে ফেলছেন কথাটা, অনেকবার। স্ট্রেটনিং সার্ভিস দেখেন আমার পেজে যেগুলো দেখেন, স্ট্রেটনিং। দুটোর মধ্যে ডিফারেন্ট প্রোডাক্টের প্রসেসিংয়ের কোয়ালিটির দিক থেকে, সময়ের দিক থেকে, সব দিক থেকে অল ওভার ডিফারেন্ট, অল ওভার। করার পরে আপনি বাকিটা বুঝতে পারবেন, যদি আগে কখনো রিবন্ডিং করে থাকেন তাহলে দুটোর পার্থক্যটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এ পর্যন্ত যারা করেছেন তারা নিজেরাই বলেছেন। গতকালকে আমি একজনকে করে দিয়েছি, সো উনি এর আগে 7 বার সার্ভিস নিয়েছেন, আমাদের থেকে নিয়ে 8 বার। সো উনি এর আগে 7 বার যে সার্ভিস নিয়েছেন তার থেকে এই 8 বারের বার ওনার কাছে অনেক ভালো লেগেছে, প্লাস এরকম রেজাল্ট সে আগে 7 বার কখনোই পায়নি। তো বুঝতেই পারছেন, আগে যতবারই সে সার্ভিস নিয়েছে রিবন্ডিং করেছে, এই ফার্স্ট টাইম সে স্ট্রেটনিং করলেন। এবং আমার এখানেই সে নামটা ফার্স্টে শুনেছে, এর আগে অন্য কোথাও নাম শুনে নেই। তো ওনার কলিগ মূলত হচ্ছে আমার এখানে সার্ভিস নিয়েছিল, তার চুলটা দেখে তার এত ভালো লাগে, সে এবং তার মেয়ে দুজন গতকালকে এসে সার্ভিসে নিয়ে গিয়েছে। কোনো দরজা কি খোলা? গরম লাগতেছে, ওইটা বন্ধ করে এটা দিয়ে দরকার। কততে দেওয়া রয়েছে? টার্বো মোডে দিয়ে দিও, ছেড়ে টার্বোতে দিয়ে দিও। দাঁড়াও, আগে ওপেন হোক তারপরে। এবার দিয়ে দাও ওই দুইটা। হ্যাঁ চলতেছে ঠিকই, কিন্তু আমার ভালো লাগতেছে। আপু আপনাদের সেলুনে চুলের উকুন দূর করার কোনো ট্রিটমেন্ট আছে? জি আপু আছে। আপু ঢাকায় কোথায় তোমার পার্লারটা? আপু না, আমি আর আপনাকে উত্তর দিব না, আপনি একই প্রশ্ন বারবার করতেছেন। আপনার সমস্যাকে আমি বুঝি না। আপনি কি বাংলা বুঝেন না? লিখতেছেন তো বাংলা, আর আমার বাংলা কথা বুঝতেছেন না, এটা কোনো কথা? 15 থেকে 20 বার মনে হয় আপু একটা কমেন্টটা করলো। আমি আর আপনার প্রশ্নের উত্তর দিব না, সরি, কেউ মাইন্ড করবেন না এখানে, বিকজ উনি একটা কমেন্ট 15 থেকে 20 বার করলো আমাকে। কয়টা আছে? আপু ফেসটা পিছন দিকে নিয়ে আসো। হ্যাঁ, ফেসটা পিছন দিকে না উঁচু করো, তাহলে টান খাবা, ব্যথা পাবা। আপু আমি কথা বলতেছি, আপু ফোন করে ফেলেন তাহলে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, না হলে ইনবক্সে নক করেন। পরে আপনাদের সাথে লতাপু কথা বলবে। লতাপু হচ্ছে আমার বস, তো অফকোর্স আমার থেকে বেশি জানতে পারবেন ওনার কাছে। সো ফোন করে ফেলেন, উনি হচ্ছে হেয়ার এক্সপার্ট, আমিও, বাট উনি সব কিছুর উপর আর কি বস, সব দিক থেকে। তো ওনাকে ফোন দেন, আমাদের পেজে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন। ওনার নাম হচ্ছে লতা ইসলাম। যা কিছু জানার আছে হেয়ার রিলেটেড বা ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, ভ্যাকসিন, দেন হচ্ছে আইব্রোজ, আপার লিপ। আইব্রোজ বলতে হচ্ছে মাইক্রোব্লেডিং বোঝাতে চেয়েছি। এরপর হচ্ছে
লিপ কালার, পার্মেন্টিল, এগুলো যা কিছু জানার আছে আপুকে ফোন করলেই জেনে যাবেন। আর যারা এখন বর্তমানে নিউ আবার জয়েন করেছেন একটু লাইভে শেয়ার করবেন আপনারা গার্লস গ্রুপগুলোতে। কথা বলি আর আমাদের অল ডে ওপেন আপুরা সেলুনটা, তবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে সার্ভিস নিতে হলে আগে থেকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন যারা হেয়ার কাটিং বা হচ্ছে আমাদের এই সার্ভিসটি নিতে চাচ্ছেন তারা হচ্ছে কল করে চলে আসলেই হবে। এটার জন্য কোনো ধরনের কোনো বুকিং আপনাদেরকে দিতে হবে না, তবে হেয়ার স্ট্রেট, হেয়ার কালার এগুলো করতে হলে আপনাদেরকে বুকিং দিয়ে আসতে হবে। তো যারা আসবেন অবশ্যই বুকিংটা দিয়ে আসবেন আপনারা। আর ওপেন হচ্ছে 11টা থেকে, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আমার আরেকটা পোর্শন আছে, এটা হয়ে গেলে দেন দেখিয়ে দিব। আমি অবশ্য আরও 2বার থেকে 3বার নিচে ফেলে দিয়েছি, ছোট যে চুলগুলো কেটে পড়েছে সেগুলো আমি নিচে ফেলে দিয়েছি। সো লাস্ট যে কয়বার আমি করলাম এই কয়বার করার পরে কতটুকু হয়েছে সেটা আমি জাস্ট তোমাদেরকে দেখাবো। কী পরিমাণ ফাটা আগা ছিল আপনি। হেয়ার স্ট্রেটের সবচেয়ে ভালো মেশিন কি আপনি বলতে পারেন? আপনি এক একজনের কাছে এক একটা ভালো লাগে, সবার কাছে তো এক ব্র্যান্ড ভালো লাগে না, তাই না? তো এখন আপনি কোনটা ব্যবহার করলে আপনার ভালো লাগবে সেটা তো আমি আসলে বলতে পারবো না। প্রচুর চটায় প্রচুর। ও সরি, মেডিসিন বলেছেন। আচ্ছা দূর থেকে তো দেখতে কষ্ট হয়েছে। না আপনি এই সপ্তাহে আমি আপনাকে ইনফরমেশন দিব। এটা কেমন প্রশ্ন করলেন? এই প্রশ্ন তো করাই উচিত। আমি এটা কাজ করছি, আপনি আমার কাছে একটা সাজেশন চাইলেন আর আমি এটা দিয়ে দিলাম, তা তো না। এগুলো জিজ্ঞাসা করতে হয় না। আমি জানি না আপনি জানেন কিনা, জিজ্ঞাসা করতে হয় না।
আমি হয়তো আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করলাম, করার পর আপনি সেটাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারলেন না, তারপরে কি হবে? দোষটা এসে আমার ঘাড়ে দিবেন। তো আমি এইসবের ভাগিদার কখনোই হই না আপু, আর এটা কখনোই কোনো পার্লার থেকে আপনাকে বলবে না। আর বাসায় বসে তো কোনো কিছু নিজেরা করা উচিতই না। যদি আপনি নিজে বাসায় বসে করতে চান বা কাউকে করে দিতে চান, এটা টোটালি উচিত না আপু। যে কাজে যারা পারদর্শী তাদের কাছে যেতে হয়, না হলে আসলে দিয়ে ক্ষতি হয়, ভালো কিছু হয় না। আপনি যদি ভালো স্ট্রেট করতে চান, আচ্ছা নিজে করবেন না, ওই যে বললাম তো নিজে করেন বা কাউকে করে দেন, বা আপনার থেকে কেউ জানতে চেয়েছে, এগুলো বলা যায় না। আর বাসাতে করা উচিতই না রে আপু। এখন তো বুঝবেন না, যদি পড়ে বসেন তারপরে যখন সমস্যা হবে তখন বুঝবেন। কারণ যারা অলরেডি এরকম করেছে তারা কানে ধরছে, তারা জীবনে করবে না এরকম। আপনাদের সেলুনটা কোথায় আপু? পিন পোস্ট করা আছে, কাইন্ডলি একটু করে নেবেন। আমি আপনার সেলুনে আসবো ইনশাল্লাহ স্ট্রেটের জন্য। ওকে আপু, করে একদিন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। সো আল্লাহ আপনার মনে পূরণ করুক, সার্ভিস নেন। ওকে, সো ফাইনালি শেষ। আমি এখন তোমাদেরকে দেখে দিই কতটুকু হলো আপনার চুল থেকে পড়লো আর কি। আমি আরো 2 থেকে 3 বার এরকমই ফেলে দিয়েছি। সো সবগুলো তো দেখাতে পারবো না, এটা একটু পরে ক্লিক করবো। হ্যাঁ, এখন মেশিনটা রেখে দিই। চলো ফার্স্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আপনার চুলটা দেখাবো কতটুকু হলো। সো দেখো, চুলের আগাটা কেটে পড়বে মূলত এভাবে করে। দেখো এতটুকু চুলের আগা যদি তোমার কেটে পড়ে, আরও এরকম অনেকগুলো আমি ফেলে দিয়েছি, নিচে ফেলেছি মূলত। সো এখানে রেখেছিলাম লাস্টে হচ্ছে যারা লাস্টে জয়েন করছে তাদেরকে দেখানোর জন্য। সো এতটুকু যদি তোমার চুলের আগা কেটে পড়ে, মনে হয় না তোমার চুলের লেন্থ ছোটো হবে, ঠিক আছে? যারা চুল কাট না করতে চান তাদের জন্য মূলত আমাদের এই সার্ভিসটি, আর ফাটা চুলের আগার জন্যই মূলত এই সার্ভিসটি। সো এই হচ্ছে ট্রিমিং সার্ভিসটি, যারা করতে চাচ্ছেন করে ফেলতে পারেন। আপু হেয়ার স্ট্রেট করার প্রাইস কত প্লিজ? আচ্ছা এটা মেবি লিখতে চেয়েছেন, ঠিক আছে, যেটাই লিখতে চেয়ে এটাই আমি বুঝলাম আপনার কথায়। তো এটার প্রাইস হচ্ছে আপু আপনার চুলের উপর ডিপেন্ড করবে যে আপনার চুলে কেমন কি পড়বে। আপু হেলানদের পিছনে আপুর হেয়ারটা আসলে কার্লি তো এভাবে বুঝতে পারবা না। হ্যাঁ, আমি একটু ফিল্টারটা ফার্স্ট অফ করি। চুলের লিক দূর করার জন্য আপু তেমন কিছুই নেই। সো দেখেন আপুর প্রচণ্ড চুল ভাঙা, আমার মনে হয় না লাইভে আপনারা বুঝতে পারবেন, কারণ আমি নিজে ধরেই বুঝতে পারিনি ফার্স্টে। পরে যখন কাজ করতেছি তখন জিনিসটা বুঝতে পারছি যে আপুর প্রচুর পরিমাণে চুল ভাঙা আছে। সো দেখেন এখানের আগাগুলাই দেখেন একদম ক্লিয়ার, কোনো ফাটা আগা নেই। এই সার্ভিসের সুবিধা হচ্ছে এটাতে আপনার কোনো টেক্সচার চেঞ্জ হবে না, অ্যান্ড খুব সুন্দরভাবে চুলের আগাগুলো কেটে কেটে পড়ে যাবে। সো দেখেন
কি সুন্দর ক্লিয়ার আগা, এখন কোনো ফাটাফুটি আগা নেই। অ্যান্ড এটার জন্য চুল এখন আর কাটতেও হবে না। ফাটা আগার জন্য অনেকেই বলেছেন আপু আমি অনেক চুল কাটি, তারপর আমার চুলের আগা ফেটে যায়, আমি কী করতে পারি, তাদের জন্য আমাদের এই সার্ভিসটা। সো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চুলের আগাগুলো কেটে পড়ে গেল, অ্যান্ড আপুকে চুলটাও কাটতে হলো না। জাস্ট দেখো আপু, সব চুল সামনে নিয়ে একটু দেখে বলো তো কেমন লাগছে তোমার কাছে এখন সার্ভিসটা নিয়ে। আর এই ফাটা আগার জন্য চুলটা রাফও লাগে অনেক সময়। এখন ধরে কেমন লাগছে? স্মুথ লাগছে? স্মুথ লাগার একটাই কারণ যে আগাগুলো এখন আর ফাটা নেই। স্মুথ বলতে আবার আহামরি স্মুথ তোমরা ভেবো না, ধরে একটা হ্যাঁ ফিলটা হচ্ছে না, কারণ এখন আর আপুর ফাটা আগাগুলো নেই। আপুর এইখান দিয়েও প্রচুর পরিমাণে ফাটা আগা ছিল, যেটা এখন এখান দিয়ে আর নেই। ফাটা আগাটা কেটে পড়ে গিয়েছে, অ্যান্ড প্রচুর পরিমাণে চুল পড়ে প্লাস চুল ভাঙে আপুর, দুটোই আছে। এখন দেখো এই যে ফাটা আগাগুলো আর নেই। সো এই হচ্ছে এই সার্ভিসটার বেনিফিট, অ্যান্ড ওয়ানলি 1000 টাকা। ঠিক আছে আপুরা, সো দেখে নিলে তো কতটুকু কী হয়। আমি এই জন্য লাইভটা আর কি কন্টিনিউ করলাম। এই যে ওটারই এইটা লাগাই দিও, আমি এই জন্যই মূলত লাইভটা করলাম যাতে তোমরা দেখতে পারো, আর তোমাদের সামনেও করলাম। প্রশ্ন যা থাকবে এখন করে ফেলবা, দেখাই দিলাম। ওয়েলকাম আপু, মাসে একটা করে তোমরা এই সার্ভিসটা সবাই নিতে পারো। আপু মাথার স্কাল্প এ খুশকি অ্যান্ড গাছে ঘাই, আচ্ছা ঘায়ের মধ্যে এটার কোনো ট্রিটমেন্ট আছে? যেহেতু ড্যান্ড্রফ, অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট তোমাকে নিতে হবে আপু। এবার আজকে আমি করেছি, আজকে ফার্স্ট লাইভটা দেখলেই তুমি দেখতে পারবা আমি করেছি। আমার একটি ড্যান্ড্রফ প্রবলেম আছে, সো আমি ওই ট্রিটমেন্টটা করেছি। এখন আমার স্কাল্পটা একদম ক্লিন। কিন্তু যখনই আমি আবার পরিষ্কার না রাখবো, যখনই আবার ঘেমে যাব, তখন আমি ইচিং হবে আর ড্যান্ড্রফটা আবার হয়ে যাবে। সো ড্যান্ড্রফের ট্রিটমেন্টটা 15 দিন পর পর মূলত নিতে হয় অতিরিক্ত হলে, তারপরে হচ্ছে মাসে একটা করে। ওকে, সবাই এখন টাটা বাই বাই করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। যারা যে সমস্যায় আছো সেটা সমাধানের জন্য অপশনে সেলুনে চলে আসো। অপশনে সেলুনে সব ধরনের সমাধান আছে চুলের, আর আদার্স আমাদের অনেক সার্ভিস অ্যাড হয়েছে। ডিটেলসটা আমি তো বলেই দিলাম, আরও ডিটেলস জানতে হলে ফোন করে অথবা ইনবক্স করে জেনে নাও। কত লাগবে, কি করতে কত লাগবে, ইনবক্সে চলে আসো। প্রাইস যা কিছু জানতে চাচ্ছি ইনবক্সে চলে আসো। আল্লাহ হাফেজ।